এই মুহূর্তে আমি অবস্থান করছি পাটুরিয়া ঘাটে। আর আমি যাচ্ছি চুয়াডাঙ্গাতে। তো ফেরির মধ্যে খুব ভালো লাগছে, পানি দেখতেছি নদীর মাঝখানে। আর চুয়াডাঙ্গাতে যাব, রাস্তার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফেরি চলে আসছে নদীর এপারে। আমি এখন নামবো ফেরি থেকে, নেমে তারপরে আবার চুয়াডাঙ্গার উদ্দেশ্যে হাইওয়ে ধরে রওনা দিব। তো আসলে আমার এই ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, ওই জন্য বাসা থেকে বের হওয়ার সময় কোনো ভিডিও টিডিও আমি করি নাই। তো আমার মনে হলো ঘাটে আসার পরে যে একটা ভিডিও করা যায়। আর আজকে কুয়াশাও তেমন একটা ছিল না, আমি ভাবছিলাম কুয়াশা থাকবে, ওই জন্য আমি একটু দেরি করেই বের হয়েছিলাম। 9টা সাড়ে 9টার দিকে বের হয়েছি। আর ঘাটে চলে আসছি 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 45 মিনিট এরকম লাগছে ঘাটে আসতে, গাবতলী থেকে। তারপরে এই যে আমার পাশে একটা আঙ্কেল ছিল, উনি স্কুটি নিয়ে ঢাকা থেকে যশোর যাচ্ছে, ওনারও হেলমেট নেই, ওনার পিলিয়নেরও হেলমেট নেই। আর কি বলবো এই অভিজ্ঞতা। আর ঘাটের রাস্তা তো দেখতেছেন, বালি প্রচুর। খুবই বিরক্তকর এই টাইপের রাস্তায় বাইক চালানো। হাইওয়েতে তেমন একটা গাড়িও ছিল না আজকে। আর ঘাটে আসলাম, এসে দেখতেছি ম্যাক্সিমাম ফেরি খালি যাচ্ছে। হয়তো প্রত্যেকটা ফেরির মধ্যে 2টা 4টা বাস আর 1টা 2টা মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি এরকম। ফেরি 50%-এর বেশি খালিই ছিল আজকে, যতগুলো ফেরি আমি দেখলাম নদীর মাঝখানে। তো যাই হোক, ঘাট পার হয়ে চলে আসছি। এখন আর কোনো প্যারা নাই, ঘাটের বা নদী পার হওয়ার কোনো প্যারা নেই। আসলে আমার বাড়ি যাওয়ার প্ল্যানটা হুট করি। আর প্ল্যান ছিল না চুয়াডাঙ্গাতে যাব এই শীতের মধ্যে। আমার কাজিন, মানে আমার খালাতো বোন, ওর প্রথম বেবি হবে। আর আমিও প্রথমবারের মতো মামা হব। তো ভাগ্নি বা ভাগিনা যেই হয়, ওইটা দেখার লোভ আসলে সামলাইতে পারলাম না, এই জন্য চলে আসলাম আর কি, বাবু দেখার জন্য। যাই সাবধানে আর কি, ভাগ্নি ভাগ্নার মামা হব, এই খুশি। সব কিছু মেলায় খুব ভালো লাগতেছে আজকের রাইডটা বা জার্নিটা, অনেক এনজয় করতেছি আমি। তো হাইওয়ে দেখতেছেন ম্যাক্সিমামই ফাঁকা, তেমন একটা গাড়ি টাড়ি নাই। ভালো লাগতেছে বাইক চালায়, অনেকদিন পরে হাইওয়েতে উঠলাম। ফিলিংসটা একটু অন্য টাইপের। হঠাৎ আমার চোখে পড়লো আমার বাইকের যে ইঞ্জিন অয়েলের যে সিগন্যালটি, ওইটা জ্বলে আছে। তো আমি একটু দাঁড়ালাম, দেখি কী অবস্থা। তো আমার বাইকে আপাতত ঢুকানো আছে লিকেমোলির স্ট্রিট রেস ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটি। এটা আসলে এটার পারফরমেন্স আমি তেমন একটা স্যাটিসফাইড না। তো দেখি কী অবস্থা। আমার মনে হয় ইঞ্জিন ওভারহিট করছে, এই জন্য এই সিগন্যালটা জ্বলে উঠছে। এখন আসলে এটা খুবই বিরক্তকর, এই ইঞ্জিন অয়েলটা নিয়ে আমি পুরাই হতাশ। 1250 টাকা দাম নিল, কিন্তু এটার পারফরমেন্স এত বাজে, আমার জীবনে আমি মানে এত বাজে লেভেলের পারফরমেন্স আলা ইঞ্জিন অয়েল দেখিনি। তারপরে ইঞ্জিন অয়েলটি আপনারা বলতে পারেন যে নকল পড়ছে, এই পড়ছে সেই পড়ছে। আমি লিকেমোলি ইঞ্জিন অয়েলটি কিনেছি হচ্ছে মিরপুর 10 ফেয়ার অটো থেকে। আমার জানা মতে তারা কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে না। তো প্রচুর পরিমাণে ইঞ্জিন হিট করছে, এই জন্য ওই ইঞ্জিন অয়েলের যে সিগন্যালটি ওটা জ্বলে আছে। তো এখানে আমাকে হয়তো 20 থেকে 25 মিনিটের একটা ব্রেক দিতে হবে। ইঞ্জিনটা একটু কুল হলে তারপরে আবার এখান থেকে রওনা দিতে হবে। প্রচুর হিট আসলে। লিকুমলির 1250 টাকা দামের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের যে এরকম পারফরমেন্স, আমি হতাশ। কিচ্ছু করার নাই, এখন 20 থেকে 25 মিনিট গাড়িটা রেস্ট দিতে হবে, ইঞ্জিন ঠান্ডা হবে, তারপরে রওনা দেবো। এই সুযোগে আমি একটু চা খাই আর আশেপাশে একটু ঘুরে আপনাদেরকে দেখাই কী অবস্থা। এটা হচ্ছে আপনার ঝিনাইদহ। ঝিনাই ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথ ঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ
খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া তুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা অবশেষে চলে আসলাম চুয়াডাঙ্গা আমার বাড়িতে। আর এই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হলে ব্রিজের ঠিক আপনার বাম দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে 1 মিনিট মতো গেলেই আমাদের বাড়ির আর কি। চলে আসছি বাড়িতে, বাড়িতে ঢুকবো। একটু অন্য রকমের মজা বা অনুভূতি কাজ করছে। এই যে এই রাস্তা দিয়ে হালকা সামনে গেলেই আর কি আমাদের গ্রামের বাড়ি। আর এই কুকুর, তুমি সামনে আসলা মানে শেষ পর্যায়ে এসে। যাক, বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকে একটু রেস্ট করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুম দিব। অলমোস্ট বিকেল 5টা বাজে। আর আজকে আমার টোটাল অনেক সময় লেগে গেছে আসতে। ঘাটে জ্যাম ছিল না, কিন্তু ওই যে মাঝখানে লিকুমবাহি ঝিনাইলের কারণে গাড়ি একটু ওভারহিট করতেছিল, ঘন ঘন ব্রেক দিতে হয়েছে আর কি। এই জন্য আর কি একটু সময়টা বেশি লাগছে। তো ব্যাপার না, ফাইনালি চলে আসছি। আর ইঞ্জিন অয়েলও ড্রেন দিয়ে দিব 2-1 দিনের ভিতরে। কালকে না পারলে পরশু দিন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে আমি মতুলের 7100 এই সিরিজের ইঞ্জিন অয়েলটি রিফিল করবো। আসলে মতুলের ইঞ্জিন অয়েলই বেস্ট আমার দেখা। চলে আসছি আমাদের বাড়িতে, বাড়ির কাজ চলতেছে আসলে, এখনও পুরো কমপ্লিট হয়নি। ফ্রন্ট ইয়েতে আছে, কনস্ট্রাকশন আছে, আন্ডার কনস্ট্রাকশন। পুরো কমপ্লিট হলে হয়তো দেখতে একটু ভালো লাগবে, এখন দেখতে তেমন একটা ভালো লাগতেছে না। আমার বোন সে গেট খুলতে ব্যস্ত, ভাই আসছে, তো ভিতরে ঢুকাই দিই। ভিতরে অন্ধকার, আলো নাই তেমন একটা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।